আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। পথকুকুরদের জলাতঙ্ক রোগ প্রতিরোধ টিকাকরণ কর্মসূচি। বৃহস্পতিবার হলদিবাড়ি ব্লক প্রশাসন ও স্পোরের উদ্যোগে শহরের সীমান্ত ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামু শেরপা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়, স্পোরের সিও শ্যামাপ্রসাদ পাণ্ডে, সভাপতি ডক্টর আকাশ পাল চৌধুরী, সহ সভাপতি বাদল দেবনাথ, প্রাণী চিকিৎসক সুকন্যা ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকে আমাদের এটা প্রোগ্রাম হচ্ছে মাস র্যাবিস ভ্যাকসিনেশন ড্রাইভ। আজকে শুরু হলো 18 থেকে টানা 21 তারিখ অবধি হবে, মানে 20 তারিখ অবধি হবে। 21 আর 22 দুদিন বন্ধ থাকবে, আবার 23, 24, 25 মানে আমরা হলদিবাড়িতে 1500 ভ্যাকসিন করার লক্ষ্যমাত্রা নিয়েছি পথকুকুরদের। এবং এটা শুরু হয়েছে আমাদের 1 সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি শহরে। আমরা গোটা মাস ধরেই এই প্রোগ্রাম বিভিন্ন শহরে করে যাব। জলপাইগুড়িতে হয়েছে, মালবাজারে হয়েছে, হলদিবাড়িতে চলছে। 28 তারিখে বিশ্ব র্যাবিস প্রতিরোধ দিবস, ওই দিন আমাদের লাটাগুড়িতে ভ্যাকসিন করার মাধ্যমে প্রোগ্রামটা শেষ হবে, মানে প্রথম পর্যায়ে। এরপরে পূজার পরে আমরা ধূপগুড়ি, শিলিগুড়ি, আরও ময়নাগুড়ি বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রামটা করব। সেই র্যাবিস ভ্যাকসিন যেটা শুরু হয়েছে আজকে, সেটারই একটা উদ্বোধনী অনুষ্ঠান এখানে হচ্ছে। ভ্যাকসিন অলরেডি চলছে এখানে, আপনার পিছনেই হচ্ছে। তো আমরা প্রায় হলদিবাড়িতে আমাদের কাছে আপাতত আমরা 1500 ভ্যাকসিন নিয়ে শুরু করছি। যদি এরপরে আরও বেশি লাগে চলে আসবে ভ্যাকসিন, অসুবিধা। যত কুকুর আছে হলদিবাড়ি সব কুকুরকে আমরা ভ্যাকসিন করবো পৌরসভা এলাকায়। আর অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমাদের বিডিও ম্যাডাম রেঞ্জিলামু শেরপা মহাশয়া, সহযোগিতা করেছেন আমাদের হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় মহাশয়। আমরা ওনাদের সহযোগিতাতেই এই অনুষ্ঠানটা করছি, ওনারা দুজনেই উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডক্টর সুকন্যা ভট্টাচার্য উনি উপস্থিত ছিলেন, উনিও সহযোগিতা করেছেন। আমি সুমন দাস, আমি স্কুল।